আরে ভাই আমার এই ব্যাপারে কথা আছে, আমি একটা ইন্টারভিউ বলছি যে আমি যদি 50 বছর আমার হায়াত দেয় আমি যদি শুটিং করি আর 50 বছর অভিনয় করলেও আমি কখনো সিনিয়র হবো না। কোনটা কেন কেন আমার নামের আগে জুনিয়র আছে। যাই হোক আমি জুনিয়র মানুষ, জুনিয়র দিলদার। আমি সামান্য আর কি অভিনয় তো কও জানি না, চেষ্টা করি আর কি, বুঝছেন। মিডিয়াকে ভালোবাসি, মিডিয়াতে টিকে থাকতে হবে, যার জন্য নাচ শিখলাম, ফাইট শিখলাম, অভিনয় শিখলাম, 13 বছর মঞ্চ করছি। তারপরে স্ক্রিপ্ট কেমনে লেখে, পরে দেখলাম এডিটিং কেমন করে, মেকআপ কেমনে করে, মোটামুটি সব বিষয়েই অভিজ্ঞতা নিয়েছি যে পরিপূর্ণ হয়ে যেতে নামতে পারি। কিন্তু আমি যে পরিপূর্ণ হয়ে নামলাম লাইনটা হয়ে গেল বেউস, নিটটা গেছে আমার আউস। যাই হোক ঘটনা হয়েছে কি, আজকে সকালবেলা একটা ঘটনা করছে, এটা না বললে আমার পেটে ভাত হজম হইব না। আমরা যে বাড়িতে আইসি আপারা মাঝে মাঝে আমাদেরকে হেল্প করে, অত্যন্ত ভালো মানুষ। আইসাই বলতেছি হ্যাঁ, তো রত্নাফা আমার পরিচিত, উনি আজকে ছিল না, তা তার বোনেরা ছিল, ভাবিরা ছিল এবং একজন মুরব্বী ওনারা ছিল। তা আমি আইসে করছি আয় মাগে আয়, তোরা এনে কি করিসল। তো যাই হোক রত্নাফা নাই, তো হেরা সবাই চিনে। হ্যাঁ এক মহিলা বলতেছে কি ও হিজড়া আইছে তো আবার প্যান্ট শার্ট পরা, ঘটনা কি? এরকম হিজড়া তো জীবনও দিই নাই। পরে আমি আয় মাগে আয় কি কইতে বিড় করে আমার হিজড়া করবি না কিন্তু। হ্যাঁ যাই হোক খুব ভালো লাগলো। পরে লাস্টে দেয় যে এই রত্নাবার বই না স্যার একটু না ভাবি না, এই যে এই আর বউ আলমগীরের বউ চিন্তা লাগছে, কয় এটা আমাদের দিলদার ভাই। আল্লাহ আমরা তো সত্যি ভয় পাইছি জানেন। তো এই যে বাচ্চারা আসছিল, বাচ্চা লোক দৌড় দিছে, কেচ্ছা মনে করছে যে হচ্ছে রে বলটা। আচ্ছা দেখ আমার কণ্ঠটা আসলে কি হিজড়ার মতো লাগে? আয় গোলাম সত্যি করে কত আমার কি হিজড়ার মতো লাগিল? আমাদের মাসুদ কিছু বলবে, এত সুন্দর মিলাই গান গাইতে পারে জানেন মাসুদ সরকার। সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন জানাবেন, আর এই চ্যানেল জেডিএস ড্রামা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটা একটু বেশি বেশি দেখবেন। আমরা তো আপনাদের জন্যই কষ্ট করি, এই রোদ্রে প্রচণ্ড গরমের মাঝে আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি শুধু আপনাদেরই জন্য, আপনাদের একটু ভালোবাসা দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা এখন কাজের মধ্যে চলে যাব, কাজ করব, আর কাজ না করলে কি খাবো, সেজন্য আমরা কাজ করব। আসলে বিষয়টা হচ্ছে আমাদের নায়িকা, আসলে আমার জীবনটাই হলো এরকম নতুন নতুন খালি তৈরি করি, 2 দিন পরে আর হারায় যায়। এই তো আপনারা অনেক লাইভই দেখছেন। আজকে আমার এই যে ছোট বোনটা, এটা আজকে তার জীবনের শুটিং প্রথম চলতেছে, তার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ বলো নতুন নায়িকা, তুমি একটু বলো। আসসালামু আলাইকুম দর্শক, আমি নতুন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি। বাহ চমৎকার, আসলে বাহ খুব সুন্দর উৎসাহ উদ্দীপনা কথাটা বললো। কথা বলার মধ্যে একটা আকর্ষণ ছিল, ভালো ঠিক না? আসলে আমরাও এক সময় এরকম নতুন ছিলাম, আরও নতুনদের জন্য এই পৃথিবী, সত্যি কি না? তাই যাই হোক আজকে আমাদের এই যে তাসলিমা হাসিটা ভাইরাল হয়ে গেছে, একটু হাসিটা কেমন জানি ভাইরাল হয়ে গেছে হাসিটা। যাই হোক এই তাসলিমা আপা আমার উপরে অনেক খেপা, দেন না ভেঙে গেছে তার সাফা। যায় বুঝছেন, সে সবসময় তাকে হাসি, কারণ তার মনের ভিতরে অনেক খুশি, কারণ তার জামাই বানাইছে আরে দোষী, তার সাথে সাথে আমরাও দোষী, তার কারণ স্বামী ছাইরা হিসাব হচ্ছে আমাদের সাথে শুটিং করার জন্য। তাসলিমা আপা বলতেছে আমি পৃথিবীর সবকিছু ছাড়তে পারি, জামাই বউ সংসার সন্তান সব ছাড়তে পারি, কিন্তু শুটিং ছাড়তে পারি না। তবে এই আপুটা নিয়ে একটা সুখবর আছে, এই আপুটা নিয়ে রাইতে যদি 2টা-3টা বাজে ধরে আপনার জঙ্গল দিয়ে হাঁটবেন, ওর হাসি সুরেতে যত দেও দানব ভূত আছে সব ফলাবে কনফার্ম। সুপ্রিয় দর্শক আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম 300 ফিট শুটিংয়ে। আজকে একটু অন্যরকম গেট আপে চলে আসলাম, এই যে নিউ গেট আপ। আজকে আমরা রোদে পড়ে চাই, মাঝে ভালোবাসা পাই, যার জন্যে আবার আমরা এই কষ্টে করতে নামে যাই। যাই হোক আজকে শুটিংয়ে একটু অন্যরকম শুটিং হইতেছে বুঝছেন। শুটিংয়ে আর কি কমু,
রাত ভরা ঘুমাইতে পারিনি এই শুটিং এর টেনশনে। রাত আর কয়টা বাজে ফোন দিয়েছিলাম জানি? 3টা বাজে আমার এই যে এই আপারে ফোন দিয়ে কইতাছি ঘুম আসে না। আপা কইতেছে মরিচে কত চোখে কটা মরিচের ফুটা লাগাই দেন। আসেন এই যে হিরো রয়েছে আরেকটা। হ্যাঁ আমি লাইভে আসো এখান দ্বারা এই হচ্ছে লাইভ। আপনারা লাইক না করলে হয়ে যাবো গাইব। আর দেন এই রাস্তাঘাট কাইটা লাইতেছে ইন্দা দিব বলে গ্যাসের পাইপ। যাই হোক, শুটিং এর বিষয়ে আজকে আমাদের মালেক সরকার তারে আমাদের এই মুহূর্তে দরকার। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে উনি একটু বলেন ভাই। দর্শক বিন্দু ভাইরা যারা আমাদের এই চ্যানেল দেখেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা যাই করি না কেন, বিশেষ করে আমাদের এই নাটক এবং যাই করি এটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। অনেক কষ্ট করে আমরা নাটক বানাই, দূর দূরান্ত থেকে বিভিন্ন আর্টিস্ট আসে, আমার আপুরা, আমার আম্মু জানি যে এইটা ছোট আম্মু, দোয়া করবেন ওনার সঙ্গে সবাই। বাইক না এদিকে আসো, তোমার দেওয়া যাইতেছে না। এই হলো আমাদের নয়ন ভাই, খুব ভালো অভিনয় করে। আর একটা নাটক চাচ্ছিলাম ভালো, ওনার একটা নাটক দেখছি খুব সুন্দর অভিনয় করছে, দোয়া রাখবেন ওর জন্য। আমার এই বড় আপু নাম তাসলিমা সরকার, আমি মালেক সরকার। এই যে উনার হাসিটা কিন্তু ভাইরাল। হ্যাঁ নামে জমা টানে। আর এই ভাই হইলো মাসুদ সরকার। ওনার সাথে অনেক অভিনয় করেছি, মজার লোক, সুন্দর লোক, খুব ভালো অভিনয় করতে পারেন। ওনার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই আবু কালাম শিপন জুনিয়র দিলদার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আমি বড় না, আরে ভাই আমার এই ব্যাপারে কথা আছে। আমি একটা ইন্টারভিউ বলছি যে আমি যারা 50 বছর আমার হায়াত দেয়, আমি যদি শুটিং করি আরো 50 বছর অভিনয় করলেও আমি কখনো সিনিয়র হবো না। কোনটা কেন আমার নামের আগে জুনিয়র আছে। যাই হোক, আমি জুনিয়র মানুষ, জুনিয়র দিলদার। আপনারা অনেকে হয়তো চিনেন, আমি সামান্য আর কি অভিনয় তো কও জানি না, চেষ্টা করি আর কি, বুঝছেন। একজনে বলছে দিলদার ভাই ডায়লগ আমি শুটিং শুরু করতেছি, তো ঠিক আছে দিলদার ভাইয়ের কণ্ঠে আমি বলতেছি, এখন কোনো ডায়লগ দেওয়া যাবো না, শুটিং শুরু করতেছি তো ওই যে কোন হালা আসি রে একে ঘুতা দিব। অবিকল আমার সেই দিলদার ভাইয়ের মতোই, দিলদার ভাই অতুলনীয়, একদম সিনিয়র দিলদার ভাইয়ের জন্য কোনো অংশ কম না। সিনিয়র দিলদার ভাই তো পরিচালনা করতে পারে না, এই দিলদার ভাই পরিচালনা করতে পারে, স্ক্রিপ্ট লিখতে পারে এবং এডিটিং করতে পারে। তারপর আপনার অল স্কোয়ার, যাকে বলে অলরাউন্ডার আমার ভাই। মিডিয়াকে ভালোবাসি, মিডিয়াতে টিকে থাকতে হবে, যার জন্য নাচ শিখলাম, ফাইট শিখলাম, অভিনয় শিখলাম, 13 বছর মঞ্চ করছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।